হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশকে ধরে নিয়ে গেল বিএসএফ। এদিকে বিএনপি জামায়াত দল হিসেবে নয়, জনগণ হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, জানালো ফারহাদ মাজার। জানা যাচ্ছে অনির্বাচিত সরকার দেশের জন্য নানান সংকট তৈরি করবে, এরকমটাই জানালো নূর। আপনাদের জানিয়ে দেব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের সামষ্টিক ব্যর্থতা, এরকমটা এবার বললেন নাহিদ ইসলাম। আলোচনা করব যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে তারা বিএনপি নিষিদ্ধ চাইবে না, এরকম গ্যারান্টি কি? এদিকে ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না, এরকমই সতর্ক করলেন মির্জা আব্বাস। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না, জানালো আমিনুল হক। বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দীর্ঘ 17 বছর শেখ হাসিনার শাসন আমলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানই দলীয়করণ করা হয়েছে। তবে এই দলীয়করণে দৃশ্যমান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের মাসদারুই পতেঙ্গা মাঠে শহীদ জিয়া স্মৃতি প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের দল বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দলগুলো দলীয়করণ থেকে মুক্ত রাখা হবে। প্রতিষ্ঠানগুলো হবে দেশের সর্বসাধারণের। তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা অনেক অযোগ্য লোককে দলীয়করণের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল, যার কারণে সেসব প্রতিষ্ঠানগুলো ব্যাপক দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির নেতা বলেন, স্বৈরাচার সঙ্গে আতাত করে একটি মহল ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে। এখন দেখা যায় তারাও বহাল তবিয়ত রয়েছে। অতি দ্রুত তাদের বিচারের আওতায় না আনলে স্বৈরাচারী কায়দায় তারা আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনবে এবং দেশকে আবারও ধ্বংস করে দেবে। এর আগে সকালে রাজধানী পল্লবী 2 নম্বর কমিউনিটি সেন্টারে আয়োজিত একমো লাইট হাউস করাত প্রতিযোগিতা 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এদিকে বিএনপির তৃণমূলে কোন্দলে 8 মাসে অর্ধশতাধিক নেতাকর্মী নিহত। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক শক্তিশালী দল হিসাবে দৃশ্যমান বিএনপি। এরপর থেকে রাজনৈতিক অন্তঃকোন্দল দলটি প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। এতে বাড়ছে দলটি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বৈরিতা। এদিকে সংঘাত সহিংসতার বিষয়টি স্বীকার করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ে নেতারাও। তাদের দাবি, ব্যবস্থা নেওয়ার কারণেই সহিংসতার মাত্রা কমে এসেছে। তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলটির স্থানীয় পর্যায়ের সহিংসতা। বিশ্লেষকরা বলছেন, দ্বন্দ্বের পেছনে অর্থনৈতিক স্বার্থ ও আধিপত্য সৃষ্টির মতো বিষয় ফ্যাক্টর হিসাবে কাজ করছে। একই সঙ্গে নির্বাচন এগিয়ে এলে এ ধরনের ঘটনা আরও বাড়বে বলেও মনে করছেন তারা। গত 5 এপ্রিল রংপুরের বদরগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মারা যান দলটির কর্মী লাভলু মিয়া। উপজেলার আধিপত্য বিস্তার ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে ঢাকা মানববন্ধনের সময় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে মারা যান তিনি। এই ঘটনায় মামলা দায়ের করেন নিহতের ছেলে মোহাম্মদ রায়হান কবির। তার দাবি, এর মধ্যে টাকার জোরে আগাম জামিন নিয়েছে অভিযুক্তরা। গত আগস্ট মাস থেকে মার্চ মাস পর্যন্ত 8 মাসে 76 জন নিহত হয়েছে, যার মধ্যে কেবল বিএনপির অভ্যন্তরীণ সহিংসতা মারা গেছে 58 জন। এ নিয়ে প্রশ্ন করলে অভ্যন্তরীণ বিবাদের বিষয়টি স্বীকার করে নেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংঘাত সহিংসতা হচ্ছে না সেটা আমরা বলবো না, কিন্তু দেখতে হবে এটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা। মোটেই হচ্ছে না। জড়িতদের বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হচ্ছে এবং সেখানে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল কেউ এখান থেকে বাদ যাচ্ছে না। এদিকে সবাই ঘুমিয়েছিল আর রাষ্ট্রপতি পালিয়েছে, এরকমই জানালো আমিনুল হক। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছেড়ে চলে যাওয়ার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও প্রশাসনের ঘুমিয়ে থাকার বিষয় উল্লেখ করে কঠোর মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শনিবার বিকেলে রাজধানী মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তর থানা ফুটবল টুর্নামেন্ট 2025-এর আদাবর থানা বনাম মিরপুর থানা উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় আমিনুল হক বলেন,
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন 9 মাস। মানুষের আশা আকাঙ্ক্ষা যতটুকু ছিল তা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ এই অন্তর্বর্তীকালীন সরকার। তাদের ব্যর্থতার কারণেই সাবেক রাষ্ট্রপতি আওয়ামী লীগের দোসর আব্দুল হামিদ দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকেই ইঙ্গিত করে আরো বলেন, তাদের ইন্ধনে প্রশাসন ঘুমিয়েছিল। এই প্রশাসনের ঘুমিয়ে থাকার কারণেই আওয়ামী লীগের অনেক দোসর দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, যারা গত 17 বছর বাংলাদেশে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে পালাতে যারা সহযোগিতা করেছে তারাও ষড়যন্ত্রকারী এবং তারাও ফ্যাসিস্ট আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের অংশীদার হিসাবে বিবেচ্য হবে। তাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। আমিনুল হক আরো বলেন, এই সকল দোসরদের বিচারের জন্য একটি নির্বাচিত জনগণের সরকার দরকার। কেবল জনগণের সরকারই পারবে প্রশাসনের সকল ঘাপটি মেরে থাকা দোসরদের বিচারের আওতায় আনতে। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান এবং আরো অনেকে প্রমুখ। এদিকে জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় জানালো জিএম কাদের। জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলেই জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে প্রশ্ন আসে 71 সালে মহান মুক্তিযুদ্ধ ব্যাপক গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী সংগঠনগুলো বিষয়ে কি সিদ্ধান্ত হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি গণহত্যা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময়। জিএম কাদের বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। নিয়মতান্ত্রিক রাজনীতি করছে বা করতে চাই এমন কোন দলকে আমরা নিষিদ্ধ করার পক্ষে নই। আওয়ামী লীগ সরকার যখন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছে আমরা তার প্রতিবাদ করেছি। আজ শনিবার জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সঙ্গে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জিএম কাদের এই কথা বলেন। জুলাই ছাত্র জনতা গণ অভ্যুত্থানে জাতীয় পার্টি অংশগ্রহণ ও সমর্থন ছিল বলে আবারও উল্লেখ করেন জিএম কাদের। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জাতীয় পার্টির 2 জন নেতা শহীদ হয়েছেন। আক্ষেপ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দুঃখের বিষয় হচ্ছে আন্দোলনে আমাদের অবদান শুধু অস্বীকার করাই হচ্ছে না, ছাত্র হত্যার মামলায় অন্যায়ভাবে আমাদের আসামি করা হচ্ছে। জাতীয় পার্টির নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে এমন অভিযোগ খণ্ডন করে জিএম কাদের বলেন, 2014 সালের নির্বাচনে তার নেতৃত্বে জাতীয় পার্টি প্রায় 270 জন প্রার্থী নির্বাচন বর্জন করেছিলেন। বিভিন্নভাবে তাকে নির্বাচনে থাকতে প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। তিনি বলেন, বিএনপি 2014 সালের নির্বাচনে না গেলেও ওই বছর স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিয়েছিল। আবার 2018 সালের নির্বাচনে বিএনপি সহ সব দল নির্বাচনে গিয়েছিল। তাহলে 2014 সালের স্থানীয় সরকার নির্বাচন ও 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি সহ অন্যান্য দলগুলো কি আওয়ামী লীগ সরকারের বৈধতা দেয়নি এমন প্রশ্ন তুলেন তিনি। জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আরিফ আলী পরিচালনায় মত বিনিময় অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হকও বক্তব্য দেন। এই সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে আয়নাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন চায় না দেশের মানুষ, জানালো তারেক রহমান।